নমস্কার, ওয়েলকাম টু টেস্ট ডায়েরি এট বার্নাস কিচেন। সবাই ভালো আছেন নিশ্চয়ই, আশা করি সবাই খুব ভালো আছেন। তো সেদিনকে ছিল হচ্ছে ওয়ার্ল্ড কাপ ফাইনাল। তো দুপুরবেলাতে মা এসেছিল, তো আমি চিকেন পোলাও করেছিলাম। চিকেন পোলাওতে আমার না চিকেন সব শেষ হয়ে গেছিলো, এবার অনেকটা পোলাও বেঁচেছিল। এবার শুধু শুধু তো খাওয়া যাবে না, এদিকে ওয়ার্ল্ড কাপ চলছে, এবার আলাদাই উত্তেজনা। এবার আমার একটা মনের মধ্যে একটা মিথ বলতে পারেন বা একটা সংস্কার কাজ করে, সেটা হচ্ছে আমি না খেলা দেখবো না। বসে বসে খেলা দেখলে ইন্ডিয়ার স্কোর কমে যায়। যাই হোক, সেই জন্য আমি চলে গেলাম, ভাবলাম কি করি। এদিকে তো প্রচণ্ড এক্সাইটমেন্ট হচ্ছে। এবার একটাই জিনিসে আমার এক্সাইটমেন্ট আমি কমাতে পারি, টেনশনের অ্যান্টিডট বলতে পারেন, সেটা হচ্ছে রান্না করা, আর না হলে গল্পের বই পড়া। গল্পের বই পড়া যাবে না, তখন মানসিক পরিস্থিতি ওরম নেই। তো ভাবলাম 1 কেজি চিকেন আনি, পোলাওয়ের সাথেও খাওয়া যাবে। তো রান্নাটা বসিয়ে দিলাম। মাংসটাকে ধুয়ে নিয়ে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করেছি। কড়াইতে তেল গরম করলাম, তেল গরম করে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি জিরে দিলাম। এটা বলতে পারেন একদম পারফেক্ট চিকেন কষার রেসিপি। চিকেন কষা এরম করেই করতে হয়, মানে চিকেন কষার মেন্টালিটি নিয়েই চিকেন কষা করতে হয়। এমন না যে ঝোলের চিকেন করতে গেলাম, সেটা কম হয়ে গেল বলে চিকেন কষা হয়ে গেল, না। তো এবার আমি জিরেটা ফোড়ন দিলাম। জিরেটা একটু যখন ফুটতে শুরু করবে আর অ্যারোমা একটুখানি সেন্টটা বেরোতে শুরু করবে, তখন দেখুন আমি এর মধ্যে নিয়েছি 2 বড় বড় সাইজের পেঁয়াজ আর 1/2 ইঞ্চি আদা আর 2 রসুন, মানে মিডিয়াম সাইজের 2খানা রসুন আমি ছাড়িয়ে ভালো করে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো লঙ্কা নেই, এর মধ্যে মানে লঙ্কা নেই অর্থে 1 চামচ চিলি ফ্লেক্স ছিল। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, কেউ কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন, কারণ আমি কালারটা সম্পূর্ণ মানে অন্যভাবে করেছি রান্নাটা, সেটা দেখতে থাকুন, বুঝতে পারবেন। এবারে আমি মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা থেকে এরকম জল ফুটতে শুরু করবে আর এরকমভাবে তেল ছাড়তে যখন শুরু করবে, মানে মশলাটা যখন কষানো হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়েছি 2 চামচ শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা কিন্তু কাশ্মীরি রেড চিলি যেটা রয়েছে না, সেটা বড় বড় যে কালারের জন্য যে লঙ্কাগুলো ব্যবহার করা হয়, সেটাই আমি 4টে ভিজিয়ে রেখে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরে আমি এর মধ্যে দিলাম 1 চামচ সয়া সস, দিয়ে আমি ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষে নিলাম। মশলার পাত্রটার মধ্যেই আমি 2 চামচ টক দই ফেটিয়ে নিয়েছিলাম, নিয়ে আমি সেটা দিলাম। এবারে দিয়ে আমি ভালো করে কষাতে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা একদম ভালো করে কুক হয়ে যাবে। আর একবার একদম মানে তেলটা ছাড়তে শুরু করবে। অলরেডি তেলটা ছেড়েই দিয়েছে, তাও যেহেতু আমি দইটা দিলাম আর একটু জল দিলাম, সেজন্য আমি আর একবার সেকেন্ড ফেজ বলতে পারেন, আমি আরেকটু কষিয়ে নেব। এরকম যখন কষানোটা হয়ে যাবে, কারণ মশলাটা কিন্তু আমার ফুল কষানো হয়ে গেছে, তখন আমি একটু ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়েছিলাম তার কারণ হচ্ছে মশলাটা খুব ছিট করছিল, ছিটে ছিটে না গায়ে লাগছিলো, সেই জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে দেখুন আমার এটা হয়ে গেছে কষানোটা পুরোটা। এবার আমি এর মধ্যে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। 1 চামচ জিরের গুঁড়ো কিন্তু আমার ম্যারিনেশানেও দেওয়া আছে, আমি এটা মানে বলতে ভুলে গেছি। 1 চামচ জিরের গুঁড়ো আমি ম্যারিনেশানেও দিয়েছিলাম। তো 1 চামচ জিরের গুঁড়ো আমি দিলাম। দেওয়ার পরে আমি এবারে দিয়ে দিলাম মাংসটা। মাংসটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাতে থাকবো মানে অনেকক্ষণ ধরে। কষানো মাংসের মানে কোনো কিছুই কষানোটা হচ্ছে মেইনলি এই মানে কষানো ব্যাপারটার মধ্যেই থাকে, মানে হিন্দিতে যেটাকে বলে ভুননা, ওইটাই। ভালো করে মশলাটা কষাতে হবে জিনিসটার সাথে, মাংসটার সাথে আরও ভালো করে কষাতে থাকবো। এবার মাংসটা যখন সম্পূর্ণ কুক হয়ে যাবে, মানে তখন কিন্তু চাইলে কেউ সামান্য যদি মনে হয় যে জল ব্যবহার করতে পারেন তো করতে পারেন। জলটা ছেড়ে যাওয়ার পরে আমি এখানে দিয়েছিলাম হচ্ছে 1 কাপ মতো চায়ের লিকার, একদম ডার্ক করে বানিয়ে নিয়েছিলাম। 1 কাপ চায়ের লিকার দিয়েছিলাম। লিকার দিয়ে আমি এবার কিন্তু মাংসটাকে পুরো ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত মাংস সেদ্ধ হয়ে যাবে আর ঝোলও টেনে যাবে। তো এটা দেখতে এত সুন্দর হয়েছিল, খেতে তো মানে খুবই ভালো হয়েছিল। এই জায়গাটাতে শুনতে পাচ্ছেন ক্রিকেটের কমেন্ট্রিটা চলছে।
এটা একটা মেমোরি বলতে পারেন। আমি এই ভিডিওটাকে এই জায়গার এই আওয়াজটাকে কাটিনি, কারণ এটা থাক মেমোরেবল হয়ে, ওই জন্য। তো এরকম দেখুন ফুটতে থাকবে, মানে যতক্ষণ না, এটা কিন্তু হাই ফ্লেমে রেখেছি আমি, ফ্লেম কমাবেন না, কারণ জলটা যেহেতু কম রয়েছে তাড়াতাড়ি টেনে যাবে, মাংসটাও কুক হয়ে যাবে। ওভার কুক হয়ে গেলে আবার খুলে খুলে যায়, ছাড়িয়ে যায়, সেটা আবার খেতে অতটা ভাল লাগে না। তো একটু টেস্ট করে নিলাম যে লবণ টবণ সব ঠিক আছে নাকি, ঝাল লাগবে নাকি। আমি কিন্তু ঝালের জন্য মানে সেই লঙ্কা বাটা বললাম ওইটাই ব্যবহার করেছি, আর চিলি ফ্লেক্সটাই দিয়েছি। আমি কিন্তু অ্যাডিশনাল কোনো ঝাল কিছু ইউজ করিনি, কারণ ঝালটা আমি অ্যাভয়েডই করি। বাট কালারটা দেখুন, দেখে কেউ বলবে যে এর মধ্যে কোনো মানে স্পাইসেস বিশাল কিছু নেই। এবার আমি এর মধ্যে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো 1 চামচ। গরম মশলার গুঁড়োটা আমি 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে মাংসটা ফুটতে ফুটতে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, মাংসটা কিন্তু পারফেক্টলি কুকড হয়ে গেছে। বিশ্বাস করবেন না, একটা মাংস একটা গায়ের থেকে খুলে আসেনি বা ছাড়িয়ে যায়নি, খেতে খুব সুন্দর হয়েছিল। মানে আমি কি বলবো, মানে ওয়ান অফ দ্য বেস্ট চিকেন কারি বলতে পারেন এটাকে হয়েছিল আমার খেতে। তো এত ভালো লেগেছিলো, আমার নিজেরও ভালো লেগেছিলো। সবচেয়ে ভালো লেগেছিলো, পোলাও দিয়ে তো ভালো লেগেই ছিল, কিন্তু সবচেয়ে ভালো লেগেছিলো গরম ভাতে, মানে অদ্ভুত সুন্দর লেগেছিল। তো যদি টেস্ট করে মাঝখানে দেখে নেবেন ঝোলটা ফুটবার সময়, আমি তো বললাম যে ঝোলটা ফুটবার সময় টেস্ট করে দেখে নেবেন, যদি মনে হয় লবণ দেওয়ার দরকার আছে দেবেন। আমি কিন্তু একটু চিনি ব্যবহার করিনি রান্নায়, কারণ চিকেন কষাটা একটু মানে ঝাল স্পাইসি ব্যাপারটাই আমার বেশি পছন্দ। আমি এর মধ্যে না কোনো মানে অতিরিক্ত টক কিছু ব্যবহার করেছি বা মিষ্টি জাতীয় ওরকম কিন্তু কিছু করিনি, একদম দেশি পদ্ধতিতে চিকেন কষা যেরম হয় সেরমভাবে আমি এই রান্নাটা করেছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর দেখতে তো দেখতেই পারছেন কি সুন্দর হয়েছিল। তেলটা আলাদা হয়ে আসবে মাংসর থেকে, আমি তেলটাকে না সরিয়ে রেখেছিলাম, রেখে পরের দিনকে মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো 2-3 দিন পরে আমি একটু তড়কা বানিয়েছিলাম, সো তড়কাতে আমি তেলটা ইউজ করেছিলাম। এটা একটা ট্রিক, এটা করে দেখবেন দারুণ লাগে। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা ফলো করতে ভুলবেন না, পেজটাকে। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন। আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে, নতুন একটা পর্বে। সবাই খুব ভালো থাকবেন।